নমস্কার বন্ধু, শুভ দোল যাত্রা, হ্যাপি হোলি। 1500 ফর্ম ফিল আপ অল কমপ্লিট। আজকে প্রীতির দোকানে এক্সকে নিয়ে ঢুকবো আর সুমিকে আর অঙ্কিতাকে নিয়ে হালকা করে বেরোবো। একটু একটু বুঝতে পেরে গেছো? হ্যাঁ। সিট বেল্টটা বেঁধে নাও না। ইন্ট্রো মারি। হ্যাঁ। আরে পচা ইন্ট্রো মার। দরজা খুলে দেখে তোরে আমলে গেলে 3 বছরে যদি চাইতাম আমি আমার লাইফটাকে পুরো সেট করে নিতে পারতাম। আচ্ছা এই ব্যাপার। তা 3 বছর ধরে তুমি লাইফটাকে কেন সেট করোনি ভাই? এখন মারা খেয়েছে কেলাচ্ছ কেন? রোস্ট ওরম করছিস কেন? নার্ভের রোগ হয়েছে নাকি? কাউকে ছাড়বো না। মারা নেশা বেশি হয়ে গেছে, একটু লেবু জল খা। আমরা বেশিরভাগ সময় তোমাদের সাথে আমাদের ভালো মুহূর্তটাই শেয়ার করার চেষ্টা করি। আজকাল সবার কম বেশি ব্রেকআপ হয়। প্রীতি তুই কি কালা জাদু করে দিলি রে? কেন? রদ তো পুরো পাগলা চোদা হয়ে গেছে। তোদের মতো রোস্টারদের আর এই একবার অবাগাচোদা জন্তুর। তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। রোস্টারদের মুখ কি করে বন্ধ করতে হয় তুই সেটা ভালো করে জানিস? বাহ, কই তাহলে আমার মুখটা বন্ধ করে দেখা। একটা মানুষের পরিচয় কি বলো তো তোমরা? একটা মানুষের পরিচয় কি একেবারে এখন আলাদা করে বুঝাইতে হবে। বলি তোকে দেয় কে? বলবো না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠবি, তুই ওটার আগে দেখবি তোর ছোট ভাইটা ঘুম থেকে উঠেছে কিনা। তারপরে মানুষ চেনাচিনি বোঝাবুঝি নয় পরে হবে। বলছি হ্যাঁ বলো, আমি রেডি। তুই আমার বিরুদ্ধে নাকি অনেক আগে স্টেপ নিতিস। স্টেপ? ওটাকে স্টেপ বলে না বন্ধু, ওটাকে স্টেপ বলে। স্টেপ নিতিস। তুমি এক কাজ করো, তুমি একদিন ফাঁকা টাইমে আমার সঙ্গে কোচের বাগানে দেখা করো, তোমাকে আমি স্টেপ দেখাবো। কাকে বলে 1 2 3 4 এরকম কাউন্টিং করে করে দেখাবো। তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। কোন গানটা ভাই? কাদাইলে কাঁদিতে হবে রে। আমারও সেম সেম বন্ধু, তোর মুখটা দেখলে আমারও সেই গানটার কথা মনে পড়ে যায়। কোন গানটা বলতো? কোথায় ছিলে? ওর তো রোস্টিং চ্যানেল দরকারি, যেহেতু তো ভাত মার হয়ে গেছে, নাহলে কি করে খাবে বলো? চল মানলাম রনের হচ্ছে কি একটা রোস্টিং চ্যানেল দরকার, ওর ভাতটা মার হয়ে যাচ্ছে। এবার আমাকে তুই একটা কথা বল, তুই কাদেরকে নিয়ে বকে বকে তোর নিজের পেটের ভাতটা জোগাড় করছিস? ভিডিও করতিস, আমি কি তোকে বলেছিলাম যে আমি রোস্টিং চ্যানেল খুলবো, খুলবো? কোনো সময় বলিনি আমি। তো বন্ধুরা তোমরাই বলো, আমি কাউকে এরকম কোনো কথা বলেছিলাম? তোমরা কিন্তু কমেন্টে জানিও। বংরন প্রীতির ব্রেকআপ হয়েছে, মিডিল থেকে সেই ডাইনোসর আমলের মালটা কোত্থেকে উঠে এসে হুদাই লাফালাফি করছে। এর মধ্যেখানে আবার এইসব নিয়ে আমাদের মতামতটা কি, ওকে নাকি আবার কমেন্ট করে জানাতে হবে। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। তোকে কে বলেছে যে আমি স্ট্যান্ডার্ড মানুষ? আমি ফুল বেকার। এই তো বলা 1500 ফর্ম ফিল আপ করে সবাই ভিডিও শুটে বসেছি। তো তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছো। তাহলে তোর কথা অনুযায়ী তোকে ছেড়ে দিয়ে যখন প্রীতি রনের কাছে এসেছিল, তখন তাহলে প্রীতি তোর মুখে মুতে দিয়েছিল। সুপ্রিয় ছোট্ট ছেলে। ছোট্ট ছেলে বলতে মনে পড়লো, ইস যেরাম কেশবের গান সেরকম ছোট্ট ছেলের পারফরমেন্স। ভাই কি বিচ্ছিরি মারা। রোস্টিং করিস কর, তো এরকম রোস্টার অনেক আছে, তোর থেকে বড় বড় রোস্টারও আছে। তো আমি সবাইকে সত্যি কথা বলছি সম্মান করে। রোস্টাররা সম্মান পাওয়ারই যোগ্য, কারণ রোস্টাররা তোদের মতো ছাপড়িগিরি মুজরাগিরি করে না। 5-6 বছর আগেকার ছেড়ে আসা জিনিস কিনে এখন ঘাটাঘাটি করে না। যাই হোক, এসব আলবালদের বাদ দাও তো মারা। ফচকে তোজা মাল মারা, ইনম্যাচুয়ার মাল, কিচ্ছু বোঝে না মারা। সেই 5-6 বছর আগেকার জিনিস নিয়ে মারা ঘ্যান করেই যাচ্ছে মারা। বলি সুমির বাড়িতে নাকি অনুষ্ঠান লেগেছে। সুমির বাড়িতে অনুষ্ঠান, আবার আমি আসবো না? আমাদের মেলায় সবথেকে ইউনিক জিনিস হচ্ছে এখানে খাট পাওয়া যায়। আমাদের এখানে মেলায় সব থেকে ইউনিক জিনিস কি বলতো? এখানে ভেড়া পাওয়া যায়। কমেন্ট করো যে অঙ্কিতার নাকি বাড়ি ঘর নেই, আমাদের বাড়িতেই পড়ে থাকে। হ্যাঁ, ছাপড়িদের আর কাজ কি? ওই তো লোকের বাড়ি বাড়ি 4 দিন করে ঘুরে ঘুরে বেড়াবে আর সেখানে গিয়ে 400 টাকা করে ভিডিও আপলোড দেবে। এইখানেই তো মারা ছাপড়ি আর রোস্টারদের মারা তফাৎ। স্যাংরা ঠুকটাক কামার এক ঘা। সুমি হাত ব্রেক হয়ে গেয়া কেন? এই দেখো নাই কিছু। মালি নেই। বাহ, নতুন কনসেপ্ট। ভেড়ার সামনে বসে খাসি খাচ্ছে। আবার এই খাসিটা ভেড়াই রান্না করে দিয়েছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? ভেড়া রান্না করা খাসি সুমি খাচ্ছে আর পিন্টুর খাওয়া জিনিস ভেড়া খাচ্ছে। ময়ূরকেই একমাত্র পাখনা লাগালে ভালো লাগে, কাককে কখনো
পাখনা লাগালে ভালো লাগে না। ময়ূরকেই একমাত্র পাখনা লাগালে ভালো লাগে, কাককে কখনো পাখনা লাগালে ভালো লাগে না। এক্স্যাক্টলি আমি এটাই তোকে এতদিন বোঝাতে চাইছিলাম রে ভাই। ভেড়া জুম্মা জুম্মা ক্যামেরার সামনে এসে হুদাই লাপালাপি করলে কখনো রোস্টার হওয়া যায় না রে ভাই। রোস্টার হতে গেলে বুকের পাটা লাগে, একটু হিউমার লাগে, একটু ন্যূনতম যোগ্যতা লাগে, যেগুলো তোর মধ্যে নেই রে ভাই। তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তোর কষ্ট আমি দেখতে পারি না রে ভাই। সারাদিন নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে সুমির বাড়িতে পোষা কুকুরের মতো পড়ে আছিস। আমি জিমে যাই শুধুমাত্র হট হট সেক্সি সেক্সি হ্যান্ডসাম ছেলে দেখতে। কেন তোর বয়ফ্রেন্ড তোকে দেয় না? সময়ের কথা বলছি রে ভাই, তোরাও না মারা। জিমের ছেলেদের ইমপ্রেস করার জন্য আমি এইসব করি। এমন পাজি মেয়ে আমার কালুয়া বয়ফ্রেন্ডকে আচ্ছা এইবার বুঝলাম তুই জিমে গিয়ে কেন ছোকছোক করি। কালু ভিডিও বানাচ্ছি তো, চুপ কর। বিস্কুট দিচ্ছে একটু পরে, দাঁড়া। কোথায় ছিলাম বেশ? এত কম বয়সে যে আমি মাসি হয়ে যাব। মাসি? কোন মাসি? তোদের ভাই। তো ব্যাস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ওয়েলকাম বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।